তাহলে দেখো এই যে অ্যালুমিনিয়ামের কথা, এখানে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কার্বন বা হাইড্রোজেন, তীব্র বিজারক পদার্থ কার্বন বা হাইড্রোজেনের সাহায্যে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম পেতে পারি না, কারণ অ্যালুমিনিয়ামের প্রমাণ বিজারক বিভবের মান অত্যন্ত কম হয়। এর অক্সাইড খুব স্থায়ী যৌগ, একে কার্বন বা হাইড্রোজেন দ্বারা বিজারিত করা যায় না। সিমিলারলি লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়ামের যে কোনো যৌগ থেকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সেই মুক্ত ধাতু পাওয়া যায় না, কারণ এরা যৌগে যখন থাকছে তারা জারিত অবস্থা আছে। যখনই কোনো সোডিয়ামের যে আকরিক, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ন্যাচারাল সোর্স হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম রয়েছে Na+ হিসাবে আছে। তাকে থেকে সোডিয়াম পেতে গেলে আমাকে সোডিয়াম কী করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হবে। সেটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এই বিজারণ বিক্রিয়াটা সম্ভব না। অর্থাৎ আমার বক্তব্য এই যে মৌলগুলো যাদের প্রমাণ বিজারণ বিভবের মান অত্যন্ত কম, তীব্র রাসায়নিকভাবে তীব্র সক্রিয়, এদের যৌগ থেকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিজারণ প্রক্রিয়ার সাহায্যে মুক্ত ধাতু পাওয়া যায় না। তাহলে এই যে ধাতুগুলো, এগুলো কীভাবে করা হয়? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে এই ধাতুগুলোকে আমরা এই ধাতুর আকরিক থেকে ধাতুকে পাই। আবার কিছু আছে যেমন প্লাটিনাম, সিলভার, গোল্ড, এইগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেক নিচে আছে। এদের প্রমাণ বিজারণ বিভবের মান অনেক বেশি, ধনাত্মক অনেক বেশি, অর্থাৎ এরা সহজেই বিজারিত হয়, অর্থাৎ এরা রাসায়নিকভাবে সক্রিয় নয়, নিষ্ক্রিয়, এই জন্য প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, এইগুলো গেল তোমার তড়িৎ রাসায়নিক শ্রেণীর অ্যাপ্লিকেশান। আচ্ছা, এবার আমরা পড়াবো নান্সড ইকুয়েশন। ধরো নান্সড ইকুয়েশন পড়ার আগে আমরা কোনো কোষের তড়িৎচালক বল কীভাবে নির্ণয় করা হয় সেটা আমার বলা হয়নি। E of cell is equal to E cathode minus E anode। কোনো কোষের তড়িৎচালক বল কিভাবে নির্ণয় করা হয়? প্রমাণ তড়িৎচালক বল, ধরো কোনো কোষের প্রমাণ তড়িৎচালক বল যে ক্যাথোডের তড়িৎচালক বল মাইনাস অ্যানোডের তড়িৎচালক বল, অথবা E0 সেল সমান E রাইট মাইনাস E লেফট। অর্থাৎ ক্যাথোডটা থাকে কোথায়? ডান দিকে। আমরা দেখেছি কোষ যখন লেখা হয়, যেমন আমরা ড্যানিয়েল কোষটা আমরা এইভাবে লিখেছি, জিঙ্ক অবলিক Zn প্লাস কিউপ্রিক অবলিক স্লিপ। অর্থাৎ এইটা হচ্ছে অ্যানোড লেখা হয় বাম দিকে, ক্যাথোড লেখা হয় ডান দিকে। তাহলে ই রাইট মাইনাস ই লেফট, ই সেল ইজ ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ক্যাথোডটা হচ্ছে ডান দিকে এবং অ্যানোডটা বাম দিকে, এই জন্য ই সেল ইজ ইকুয়াল টু ই আর মাইনাস ই এল বা ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এটা হচ্ছে প্রমাণ তড়িৎচালক বল। এবার আমরা নান্সড ইকুয়েশন পড়াবো। নান্সড ইকুয়েশনটা ধরো একটা বিক্রিয়া এটা একটা রেডক্স রিঅ্যাকশন, জারণ বিজারণ বিক্রিয়া। এখানে মনে করি জারণ বিজারণ বিক্রিয়া n মোল ইলেকট্রন অংশগ্রহণ করেছে। n মোল ইলেকট্রন এই জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে। আমরা এই জারণ বিজারণ বিক্রিয়া, এই কোষ বিক্রিয়া, এখানে প্রমাণ তড়িৎচালক বলের মান কত হবে? সেটা হচ্ছে ই সেল is equal to E0 minus
এটা হচ্ছে নান্সড ইকুয়েশন, অর্থাৎ কোষের তড়িৎচালক বল। কোনো কোষে এই বিক্রিয়াটি হলো এ বি বিক্রিয়া করে সি ডি হচ্ছে, এবং এই জারণ বিজারণ বিক্রিয়ায় এন মোল ইলেকট্রন অংশগ্রহণ করছে। ই ফর ইলেকট্রন, এন মোল ইলেকট্রন অংশগ্রহণ করেছে। সেই কোষের তড়িৎচালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে E0, ওই কোষের প্রমাণ তড়িৎচালক বল, মাইনাস আর সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম স্কেলের উষ্ণতা, এন হচ্ছে এন মোল ইলেকট্রন ফ্যারাডে এলএন সিডি। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হয়, ই সেল। এখন আর এর মানটা আমরা কত জানি, 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। টি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 273 প্লাস 25 298 কেলভিন। এফ হচ্ছে 96,500। তাহলে মানগুলো বসিয়ে আমরা এটা পাচ্ছি আলটিমেটলি ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/n লগ দিস। ওটা এলএনটাকে লগ 10 বেসে ট্রান্সফার করতে হয়েছে 2.303 দিয়ে গুণ করে। এটা হচ্ছে নান্সড ইকুয়েশন। এই ইকুয়েশনটার উপর বেস করে অনেক প্রবলেম আছে, সেগুলো তোমাদের করতে হবে। ধরো একটা সেল আর একটা সেল, তার নান্সড ইকুয়েশনটা কেমন হবে? মনে করো একটা সেল এখানে লেখা হচ্ছে, ধরো কপার অবলিক কিউপ্রিক সিলভার, এরকম একটা কোর্স দেওয়া আছে, যার একটা কোর্সের সাংকেতিকভাবে প্রকাশ করা আছে এইভাবে। সেটা আমরা কিভাবে নান্সড ইকুয়েশনটা লিখবো এখানে, এই কোর্সটার সাংকেতিক প্রকাশ। এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে, বাম দিকে যেটা আছে সেটা থাকে অ্যানোড, ডান দিকে যেটা থাকে সেটা ক্যাথোড। বাম দিকে কপার অবলিক কিউপ্রিক আয়ন, ডান দিকে সিলভার প্লাস অবলিক সিলভার রয়েছে। এখন আমরা জানি যে এটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সিলভার কিন্তু কপারের নিচে আছে, এই জন্য এইটা হবে ক্যাথোড এবং এটা হবে অ্যানোড। এখন অ্যানোড ক্যাথোড বিক্রিয়াটা কি হচ্ছে সেটা আগে দেখে নেওয়া যায়। কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কিউপ্রিক আয়নে পরিণত হয়েছে। কপার সিলভার, কপার সলিড, এটা কিন্তু অ্যাকুয়াস, সিলভার এটা ব্যালেন্স করতে হবে। কপার থেকে কিউপ্রিক আয়ন হয়েছে দুটো ইলেকট্রন ত্যাগ করে, আর এখানে একটা ইলেকট্রন গ্রহণ হচ্ছে। অতএব এই সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে আলটিমেট যে কোর্স ইকুয়েশন সেটা হচ্ছে কপার সলিড প্লাস 2 সিলভার এটার ক্ষেত্রে তাহলে নান্সড ইকুয়েশনটা কি হবে? এটার ক্ষেত্রে নান্সড ইকুয়েশনটা হচ্ছে ডান দিকে কিউপ্রিক আয়ন এবং সিলভার, অর্থাৎ এইখানটায় আমরা এই জায়গায় Cu E cell E0 cell minus 0.059/n। n এর মান এখানে কতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করছে? 2 মোল ইলেকট্রন। অতএব এই n এর জায়গায় হবে 2 লগ
সিলভার সলিড এই সক্রিয় ভর 1, এবং কপার সলিড এই সক্রিয় ভর 1, এই জন্য এর তলায় হবে Ag প্লাস। সিলভার সলিড যেহেতু এই জন্য সক্রিয় ভর 1, 1 হোল স্কয়ার মানে 1, আবার কপার সলিড এই সক্রিয় ভর 1, এই জন্য এটা 1 দ্বিগুণ হলো, অর্থাৎ কিউপ্রিকাম সিলভার হোল স্কয়ার। এটা হচ্ছে টোটাল লাস্ট ইকুয়েশন এই কোষ বিক্রিয়াটার ক্ষেত্রে। এরকম অজস্র উদাহরণ আছে তোমাদের বই, তোমরা একটু দেখে নেবে। এরপরে অনেক প্রবলেম আছে, আমরা সেই প্রবলেমগুলো সলভ করবো। আমরা অডিও রেকর্ডিংয়ে আমরা সেগুলো বলবো সামনে।